आज कितना तारीख है? 27। आज 27 তারিখে সকাল। এই ভর্গ দেবতার উদয় হচ্ছে। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। আজ রাত্রে কেদারগাঁও এইখানে ছিলাম এক অম্বিকা মাতা মন্দিরে। মন্দিরটি মায়ের মূর্তি খুবই জাগ্রত, দেখতে খুবই সুন্দর। মন্দিরের সামনেটা পুরোপুরি বিরাট এক মাঠ, ধুলা ভরা। তো কালকের আর ফটো তোলার ইচ্ছা ছিল না, তোলাও হয়নি। সেখানে রাত্রিবেলা খুব আরামে কাটিয়েছি। অপরিচ্ছন্ন ছিল মারাত্মক, আমরাই সাফ সুতরা করে রাতটা কাটিয়ে দিয়েছি কোনো রকমে। কালকের উপবাস ছিল, ব্রত ছিল, তাই হালকা খাবার কিছু খেয়েছিলাম। সকালবেলা উঠে এক দোকানদার মহাশয় চা খেতে দিল। আজ কেদারগ্রাম থেকে আবার অনিশ্চিতের পথে বেরিয়ে পড়েছি। সামনে আমার দুই সঙ্গী শিবানী একসাথে যাচ্ছে। দেখি আজ কোথায় আমাদের ঠাঁই হয়। তবে খুব আনন্দে আছি। আনুমানিক 300 কিলোমিটার তো পেরিয়ে এসছে মনে হচ্ছে। নেট দেখা হয়নি, দূরত্ব দেখে তারপর জানতে পারবো কতটা এসছে। তবে অনেক পথই এগিয়ে এসছে। বাড়ি থেকে 9 তারিখ বেরিয়েছিলাম, আজ হলো 27 তারিখ। মানে 3 সপ্তাহ হয়ে গেছে। এখান থেকে মা নর্মদা অনেকটা দূরে, 7-8 কিলোমিটার কমপক্ষে। কিন্তু কোনো উপায় নেই। নর্মদা নদীতে বাঁধ বাঁধার ফলে প্রাচীন যে রাস্তা ছিল নদীর তীর দিয়ে, সে রাস্তাগুলো সব নষ্ট হয়ে গেছে এখন। সব কোনো জায়গায় কাদা, জল, খাড়াই, বন জঙ্গল, তার তীর দিয়ে আর কোনো মতেই যাওয়ার উপায় নেই। তবে দুঃখেরও কিছু নেই, দুঃখ করারও কিছু নেই। আরও একটু নিচে নামার পরে যখন মহারাষ্ট্রের দিকে যাব, ওখানে বহুদূর পর্যন্ত নর্মদাপুরমের পর থেকে নদীর কিনারে কিনারেই রাস্তা আছে। তো এপারে উত্তর তীরে বহুদূর পর্যন্ত আমরা মা নর্মদার তীরে তীরে চলার সুযোগ পাব। অনেকগুলো সিদ্ধ স্থান দেখা হয়নি। সে দেখতে গেলে এখন অনেক ঘুরপথে রাস্তায় আসতে হবে, আবার সেই সিদ্ধস্থানের দিকে তীরে ঘুরতে হবে। তো সমস্ত তীর্থ দেখতে গেলে ও শাস্ত্র মতে যে 3 মাস 3 বছর 3 মাস 13 দিন যে সময় উল্লিখিত আছে, সেইটা অনুযায়ী আসলে হতে পারে। অনেকে সেভাবে চলছেও। তো অনেকগুলো তীর্থ ছাড়িয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর জায়গা যেতে পারিনি। শুধু দুর্গমতা আর অজ্ঞানতার জন্য তাড়াহুড়ো করে কত দূর যেতে হবে এসব তো জ্ঞান নেই। এই জন্যে নর্মদে হার বেটা, হ্যাঁ চলো নর্মদে হার। প্রতিদিন নতুন নতুন গ্রাম, নতুন নতুন জনপদ দেখছি আর হাঁটছি। চলায় কোনো ক্লান্তি নেই, এটা ঠিক। ক্ষমতা চলার অনেক, তবে প্রতিদিন 20 কিলোমিটার তার আশপাশে চলতে পারলেই যথেষ্ট। নর্মদে হর মাই। ঝিনি রে ঝিনি
मल का चरखा बनाया 5 तत्व का पूनी चरखा बनाया 5 तत्व का पूनी 9-10 मास बुनन को लागे चादर ओढ़ शंका मत करियो 2 दिन तुमको दीनी चदरिया 2 दिन तुमको दीनी चादर ओढ़ शंका मत करियो 2 दिन तुमको दीनी मूर्ख लोग भेद नहीं जाने दिन दिन मैली कीनी चदरिया छीनी रे छीनी के राम नाम रस भीनी चदरिया छीनी रे छीनी नंदे हर तीन भक्त का जिक्र आया प्रहलाद सुदामन होरी शुकदेव ने निर्मल ये चौथा चदरिया शुकदेव ने निर्मल कीनी दास कबीर ने ऐसी ओढ़ी क्यों की क्यों धरतीनी चदरिया छीनी रे छीनी के राम नाम रस भीनी चदरिया छीनी रे छीनी 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 राम नाम रस भीनी चदरिया छीनी रे झीनी झीनी रे झीनी झीनी रे झीनी নর্মদে হর তো সকাল থেকে আমরা মোটামুটি 10 কিলোমিটার হেঁটে এসেছি কেদারপুর থেকে পৌড়ি পৌড়ি বেশ বড় জনপদ এখানে এই জল ট্যাঙ্কি আছে এই জল ট্যাঙ্কি আমাদের নিশানা এখান থেকে আমরা পাক্কা রাস্তা জনপদ ছেড়ে মাঠের রাস্তা ধরলাম সরু গলি দিয়ে রাস্তা খুব একটা বেশি কাউকে জিজ্ঞাসা করতে হচ্ছে না
মোটামুটি লোকরাই দূর থেকে পরিক্রমাকারী দেখলে এই নর্মদেহার বলে রাস্তা দেখিয়ে দিচ্ছে সহজ সরলভাবে, কোন রাস্তা শর্টকাট, কোনটা দিয়ে কোন তীর্থ পড়বে সব কিছু বলে দিচ্ছে। এখন আমরা শহরের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আবার মেঠো জঙ্গলের পথ ধরেছি। এখান থেকে আমরা যাব নর্মদা কিনারে। আগের থেকে যাত্রা পথ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। অতীত যুগের সে রাস্তা, নর্মদা কিনারে কিনারে যে পরিক্রমণ রাস্তা এখন নেই। ওই রাস্তায় পরিক্রমণ প্রত্যেকটা তীর্থ দেখতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক সময়, অনেক বছর লেগে যাবে। আমাদের মতো কর্মরত সাংসারিকদের পক্ষে যা খুব কঠিন এই সময় ব্যয় করা। সুতরাং সাধারণভাবে মানুষ যেসব রাস্তা দিয়ে যায় সেগুলো বেয়েই আমাদের যেতে হবে। এখন সকাল থেকে 3 ঘন্টার মতো চলেছি, 10 কিলোমিটারের উপরে চলে এসেছি। জায়গায় জায়গায় বসেছি, 3 জায়গায় চায়ের দোকানি, গৃহস্থ মানুষ এরা সব চা খাইয়েছে, কোনো কোনো জায়গায় না করে দিয়েছি। তো এখানে এখন দূর দূর স্রেফ মাঠ, জঙ্গল, ক্ষেত এইসব একদম দূরে। এই মাঠ শেষ হতে আনুমানিক 4-5 কিলোমিটার তো পড়বে, এত বড় মাঠ। নিমেষে দেখতে দেখতে পার হয়ে যাব। রাস্তা বেশ খারাপ, মেঠো আল ধরে চলেছে, কোনো জনপ্রাণী নেই। মাঝে মধ্যে বড় বড় ঘাসের ঝাড়িও দেখা যাচ্ছে। মাঠ কিন্তু অনেকটা মালভূমির মতো আল দিয়ে দিয়ে জল ধারণ করে চাষ। এখানে সব বিভিন্ন, এখানে মনে হচ্ছে মসুর ডাল লাগিয়েছে, খুব বড় বড় ক্ষেত, আর পাশ দিয়ে অড়খর। আর কিছু কিছু আছে অনাবাদি জমি, ঘাস জঙ্গল। আর এই গেছে ইলেকট্রিক কারেন্টের লাইন, এইসব নিজেরা বানিয়ে নিয়েছে ওই জল সেচ করার জন্য। পৌড়ি গ্রামে পানীয় জলের সংকট আছে। 3-4 কিলোমিটার, কখনো কখনো 1.5-2 কিলোমিটার দূর থেকেও গ্রামের মানুষরা জল বয়ে আনছে খাওয়ার জন্য। এখানে আমরা আস্তে আস্তে জবলপুর জেলার দিকে যাচ্ছি। আচ্ছা, নর্মদেহার জনপদ এবং মাঠ পেরিয়ে আমরা একটা বিরাট খাদের মধ্যে নেমেছি। চারিদিকে সব প্রচণ্ড, অনেক নিচে নামছি। এই খাদের মধ্যে চলা খুবই মুশকিল, পাথরের পথ, ঘুরে ঘুরে নামছি ধীরে ধীরে। চারিদিকে ঘন জঙ্গল, খুব ছোট জঙ্গল। এই খাদটা পেরিয়ে আমরা নর্মদা মায়ের খুব কাছাকাছি পৌঁছে যাব। খুব নিচে নামছি, খুব সাবধানে সাবধানে। পাথর পায়ের তলা থেকে হড়কে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। हाँ माई खूब संभाल के आ जाओ माई। हाँ, बहुत धीरे धीरे आओ। माई का नाम याद करके आओ। পথের নিশানি বা পরিক্রমা পথ, এটা ছোট ছোট কিছু কিছু চিহ্ন আছে, আর পাকদণ্ডিটা হালকা বোঝা যাচ্ছে এখানে। তবে ভয়ঙ্কর পথ, তাতে কোনো সন্দেহ নেই।
পৌড়ি গ্রাম থেকে এই জঙ্গল আর এই খাদটা মোটামুটি 3-4 কিলোমিটার হবে। এই দূরত্ব আমরা চলে এসেছি মাঠ পেরিয়ে। খুব উঁচু উঁচু সেগুন গাছ চারিদিকে, আর নানা রকমের গাছ আছে, কিন্তু সেগুনই বেশি। মহুয়া গাছও আছে। তো নির্জন জায়গা, অচেনা জায়গা, কোনো রকম নিশান খুব কম পথের, তাও এরকম জায়গায় দিয়ে তীর্থযাত্রীরা যায়। বেশিরভাগ লোক সিধে পথে পাকা রাস্তা দিয়ে যায়, কিন্তু আমাদের মতো লোক এই রকম রাস্তা পছন্দ করে। थोड़ा रुक जाओ बाबा, माई के आने दो। बहुत धीमे माई। माता जी आ रहे हैं। সকাল থেকে অনেকটা পথই চলে এসেছি, 12-14 किलोमीटर तो चला है कम से कम, उससे ज़्यादा। ठीक है। चलो चलो मैया ने पार लगा दिया। और थोड़ा है, और एक खड्डा है, इसी का भीतर से ये पाकदंडी पकड़ के चलेंगे। তো একটা খাড়া রাস্তা পেরিয়ে এসেছি, এখন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আরেকটা অজানা পথে নামবো। কিন্তু কিন্তু এই রাস্তা আরও বিপজ্জনক। তো ভিডিও করতে করতে এটা যাওয়া যাবে না। এখন আমি ভিডিওটা বন্ধ করছি, কারণ এই বিপজ্জনক পথে ভিডিও করতে করতে চলা অসম্ভব। নর্মদে হর मैया पार লাগালো। তো এখন জঙ্গলের মধ্যেই আছি, এখনও নামছি। তার মানে মোটামুটি আমরা প্রায় 300-400 ফুট নিচে নেমে এসেছি, এখনও এ খাড়াই চলছে। তো ভয়ঙ্কর রাস্তা, অজানা পাহাড়ের মধ্যে দিয়ে, এরকম সরু বিপজ্জনক নুড়ি পাথরের মধ্যে দিয়ে, বোল্ডারের মধ্যে দিয়ে নামা মানে ভয়ানক কঠিন। অত্যন্ত খাড়াই, প্রায় 60 ডিগ্রি খাড়াই রাস্তা দিয়ে নামছে, খুব দ্রুত উঁচু থেকে নামছে। ভাইয়া সামালকে, ও মাও নামছে। ভিডিও করছি খুব বিপজ্জনকভাবে। যেখানে অত্যন্ত বিপজ্জনক সেখানে ভিডিও অফ করছে। ऐसी तो वो मांडवगढ़ की भी नहीं थी। मांडवगढ़ इतना बुरी नहीं है जी। ये जो वो बम कच्ची रास्ता थी, हाँ जी, पत्थर नहीं थे। ये जिस तरह हम उतर रहे ना, इतना खतरनाक ये पूरा नर्मदा में नहीं मिलेगा। हाँ हाँ जी। हाँ बाप रे बाप, कितना ढलान। पता थोड़ी होता कैसी रास्ता। हाँ हाँ जी। आप तो जगह रास्ता है ना। नहीं, वो तो गांव वाला समझते हैं, ये सब संत आदमी ये बहुत कड़क है। ये आसानी से मैया का कृपा से ये पार हो जाएगा। जब तो बताते हैं वो रास्ता। हाँ जी, इसीलिए वो बताते। जो ये बतवात है कि जहाँ से चले जाओ, मैया का संतान वो जरूर इसको मैया पार कर बतवाती लेगा। कि यहाँ से जाओ, मेरी रास्ता देखते। हाँ यहाँ से जी। कहाँ है। তো এই বিপজ্জনক বিপদ রাস্তা, ভয়ানক রাস্তা, দুর্গমতা, জীব জন্তু, सुंदर दृश्य, सब कुछ माई का दान है। सब कुछ झेलना है, सब कुछ देखना है, आनंद लेना है। ये पत्थर का भीतर से भी रस निकालना है। बाप रे, ए मेरा पैर अटक गया जी।
क्या करे। पीछे उठाओ महाराज। हाँ हाँ उसमें मत रखो। हाँ जी, उसका भीतर चला गया স্লিপ होকে। মোটামুটি আমরা 20 মিনিট হয়ে গেল নামছি আর নামছি, খাড়া নামা। তো আঁকা বাঁকা পথে নামছি, আর প্রত্যেকটা পাথর যেখানে পা রাখছি চেপে চেপে দেখতে হচ্ছে। माया रुकना थोड़ा, हाँ रुक जाइए जी। हाँ थोड़ा बैठ जाओ, आराम करो, फिर चलेंगे। सुत्तल सुत्तल नहीं है, पत्थर गिर गया। हाँ यही आ जाओ। नर्मदे हर। नर्मदे हर। আচ্ছা, আর কমসে কম 20 ফিট নামতে পারলে আমরা সমতল ভূমিতে এসে পৌঁছাবো। তো আনুমানিক এই পাহাড়টা মোটামুটি 500 ফুট উঁচু, কিন্তু এই ঢালান, তীব্র ঢালান এবং এই নুড়ি পাথরে ভর্তি। এত বেশি নুড়ি পাথর, আলগা পাথর আর বড় বড় বোল্ডার। হ্যাঁ, একটা নুড়ি যদি পায়ের তলা থেকে খসে তো পরিক্রমা শেষ। তো এ পথে মা সুন্দরভাবে আমাদের পার করে দিলেন। জয় মা রে বাহ, জয় মা রে বাহ, জয় মা রে বাহ। जय मारे वाह। चलो হ্যাঁ, তো পাহাড় পেরিয়ে আমরা এই জায়গাটায় এসেছি। একটা নদী গেছে, বেশ ভরপুর জল আছে। तो उस तरफ से आए थे तो अच्छा होता जी, चल पाएंगे? हाँ तो ठीक है, बहुत सुंदर स्थान है। पहाड़ पर्वत पेरिए, ए बाप रे बाप। भैया वहाँ आश्रम पे है कपड़ा मपड़ा धोने का, नल मल है उधर। तो भाई धो लेंगे। हाँ ठीक है, नहीं पहले इसको बंद करते हैं, नहीं तो हम नहीं कुछ। তো আমরা পৌড়ি গ্রাম থেকে নেমে পাহাড় এবং খাদ এসব পেরিয়ে একটা নদী পেরিয়ে আপাতত এই গ্রামে এসেছি। গ্রামের ভিতরে নর্মদা এখান থেকে খুব কাছাকাছি মা। তো এখানে একটা বিশাল এক পিপুল গাছ আছে, অশ্বত্থ গাছ। তো এই অশ্বত্থ গাছের তলায় একটা আশ্রম আছে। বাবাজি তো এখানে নেই, এসব পাখিদের জন্য ছোট 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 সব ভাঁড়ের মধ্যেই পাখি তার বাসা বানিয়েছে। জায়গাটি অতি চমৎকার, গাছে সব পেঁপে ভর্তি হয়ে আছে, খুব শান্তির জায়গা, খুবই সুন্দর লাগছে জায়গাটা। এইখানে দুপুরের আমাদের জামা কাপড় শুকিয়ে নেব, কেচে নেব। কেউ নেই আপাতত, হয়তো কোথাও গেছেন। বাবাজি গুরুস্থান হচ্ছে এই ভিতরে। তো একটু দেখানো উচিত কিনা জানি না, এখানে এসবের ব্যবস্থাও আছে, কিন্তু এর সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই। আমরা এ রসের রসিক না। আচ্ছা, সব সাধু মহাত্মাদের ব্যাপার। আচ্ছা, আমরা এই পথ দিয়ে এসেছি। পাশে 2-3 ঘর কুটির আছে, ওই ঘরে গিয়ে আমরা কিছু ভিক্ষা চেয়ে নেব, যাতে আজকে দুপুরটা আমরা কাটাতে পারি। এইভাবে কদিন ধরে ভিক্ষা চেয়ে নিয়ে আমরা আমাদের খাবার দাবার জোগাড় করছি। গ্রামবাসীরা খুব আনন্দের সঙ্গেই দিচ্ছে, এমন কিছু নয়। কেউ যদি দিতে না চায় তো আমাদের কোনো কিছু করারও নেই, বা কোনো কিছু মনের মধ্যে কোনো রকম অসন্তোষ রাখারও ব্যাপার নেই। সব নর্মদা মায়ের দয়া, যা হবে সেটাই আমাদের ভাগ্য। নর্মদেই হর। আজ দুপুরে 2-3 ঘন্টা পর্যন্ত তো এখানেই বিশ্রাম নেব, তারপর ভাববো কোন দিকে যাওয়া, রাস্তা নিশারি নিয়ে।
তবে এই জঙ্গল পাহাড় পেরিয়ে যে রাস্তাটা এলাম এই রাস্তাটা অনেকখানি শর্টকাট, নইলে আমরা তো প্রায় 15 কিলোমিটার হেঁটে এসেছি, আর পাকা রাস্তা ধরে ঘুরে ঘুরে আসতাম তো আরও 15 কিলোমিটার বেশি পড়তো। নর্মদী ये महाराज जी, हाँ इनका इनका क्या है, अच्छे इनको मीड़ भी मिक्सी में मीड़ लेते हैं, हाँ 2-3, हाँ और फिर गुड़ मिला देते हैं, हाँ। घी मिला दे और फिर लड्डू बनते हैं इनके। ऐसा? हाँ, तो ये तो मैंने नहीं सुना जी। इसका लड्डू बनता है फिर बहुत अच्छा। अच्छा अच्छा गुड़ अच्छा। डाल दो मिक्सी में, इसको 2-3 को एकदम एकदम बारीकी करना। बारीक कर दिया, हाँ गुड़ कर दिया उसी में, हाँ। और घी डाल दिया, हाँ। और फिर लड्डू खाओ, बहुत सुपर लगता अच्छा है। घी अच्छा, होना चाहिए मगर घी होना चाहिए। तो আজ ভোজন প্রসাদী মায়ের ভোগ এখানেই তৈরি হলো। এ ঘুঁটে আগুন ধীরে ধীরে জ্বেলে তারপরে এই আটার দলা এইভাবে ভেজে নিয়ে, আর এতে আছে বেগুন, টমেটো, ধনে পাতা, লবণ এসব দিয়ে এই বানানো হলো। এই আজকে মহাপ্রসাদ। হ্যাঁ महाप्रसाद। ऐसे बैठो ना, এই মা दूर बैठ गए। আর ইনি আছেন, আমি আছি। তো আজকে এই আশ্রমে, বিলকুল খালি আশ্রম, এই অশ্বত্থ তলায় আজকের মায়ের ভোজন প্রসাদ নিচ্ছি। হ্যাঁ জি। দুপুরবেলা খাড়া থু গ্রামে ছিলাম, ওখান থেকে 4 কিলোমিটার দূরে দলকাপাড়িওয়াড়া গ্রাম। এটা একটা দুর্গা মন্দির, কিছুই নেই, এই এক কোনায় কতগুলো ঘট আর মায়ের ত্রিশূল টুসুল আছে, এইটাই মায়ের ঘর। এই ঘরটা বেশ ঢাকা ঢোকা আছে, এখানে ঠান্ডা কম, কিন্তু এই ভাঙাচুরা এই খোলা জায়গাটাতে আমরা আছি। আজকে রাত্রেবেলা ঠান্ডা হবে, এই জায়গায় আছি, এখানেই থাকবো। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হবে না।